আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায়। আমাদের আজকের পর্যালোচনার বিষয় হচ্ছে স্পেনের জয়ে অকল্পনীয় যা হলো ফিলিস্তিনে, স্তব্ধ নেতানিয়াহু। দর্শক, আপনাদের মতামতগুলো ইউটিউবের কমেন্ট বক্সে জানান। 2026 ফিফা বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে স্পেন। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনাকে 1-0 গোলে উড়িয়ে দিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি জিতে নেয় স্পেন। এটা সবারই জানা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করে স্প্যানিশ দল। স্পেনের এই বিশ্ব বিজয়ের পর ফিলিস্তিন জুড়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। বিশেষ করে অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এই জয় কেবল ফুটবলের সাফল্য হিসেবে নয়, বরং ফিলিস্তিনিদের প্রতি স্পেনের ঐতিহাসিক ও রাজনৈতিক সমর্থনের প্রতি এক অনন্য কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে পরিণত হয়েছে। দর্শক, ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজায় বিদ্যুৎ সংযোগ না থাকায় তাঁবু বা ধ্বংসস্তূপের মাঝে ব্যক্তিগতভাবে খেলা দেখা অসম্ভব ছিল। তাই গাজার বিভিন্ন এলাকায় বড় পর্দার ব্যবস্থা করা হয়, যেখানে শত শত ফিলিস্তিনি ক্যাফে ও খোলা জায়গায় জড়ো হয়ে ম্যাচটি উপভোগ করেন। রেফারির শেষ বাঁশি বাজার সাথে সাথেই সেই জমায়েত রূপ নেয় এক স্বতঃস্ফূর্ত উদযাপনে। ফিলিস্তিনি তরুণ ও শিশুরা স্পেনের পতাকা হাতে রাস্তায় নেমে উল্লাস প্রকাশ করে, করতালির মাধ্যমে স্প্যানিশ দলকে অভিনন্দন জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে যে 2023 সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি নৃশংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া গাজার শিশুরা একে অপরকে জড়িয়ে ধরে আনন্দের বিরল মুহূর্তটি উদযাপন করছে। ওমানের সমাজকর্মী শাবান আহমেদ আল আজিলি সহ অনেকেই এক্সে লিখেছেন যে গাজা তার পাশে দাঁড়ানো বন্ধুদের কখনো ভোলে না। এই জয় কেবল ফুটবলের নয়, এটি ধ্বংসস্তূপ ও গণহত্যার বেদনার ভেতর থেকে আসা এক কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। ফুটবলের মাঠের এই জয় ফিলিস্তিনের রাজনৈতিক মহলেও ব্যাপক সাড়া পড়েছে। প্রিয় দর্শক, ইরানেও এই জয় নিয়ে ব্যাপক চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে। সবাই প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে স্পেনকে। এর পেছনে অন্য এক কারণ রয়েছে। দর্শক, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ এবং প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে পাঠানো অভিনন্দন বার্তায় এই জয়কে একটি মহৎ বৈশ্বিক ক্রীড়া অর্জন বলে অভিহিত করেছেন। স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে কর্মকর্তা বাসেম নাইম স্পেনের এই যোগ্য বিজয়কে স্বাগত জানিয়ে ফিলিস্তিন ও এর সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের বেথেলহাম, হেব্রন ও নাবলুসের মতো শহরগুলোতেও শত শত ফিলিস্তিনি স্প্যানিশ ও ফিলিস্তিনি পতাকা নিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করেছে। ফিলিস্তিনি কার্টুনিস্ট আলা আল লাক্তা এবং মোহাম্মদ সাবানি তাদের চিত্রে লামিন ইয়ামিল সহ স্প্যানিশ খেলোয়াড়দের হাতে ফিলিস্তিনি পতাকা তুলে দিয়ে দুই দেশের পারস্পরিক সংহতি দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলেছেন। এর আগে বার্সেলোনার লা লিগা জয়ের উদযাপনেও ইয়ামাল ফিলিস্তিনের পতাকা তুলে ধরেছিলেন। ফিলিস্তিনিদের এই বাঁধ ভাঙা উল্লাসের মূল কারণ ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি স্পেনের জোরালো কূটনৈতিক সমর্থন। 2024 সালের মে মাসে স্পেন আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, যা ইসরায়েলকে ক্ষুব্ধ করে তোলে। এরপর 2025 সালে ইসরায়েলের পর অস্ত্র নিষেধাজ্ঞা জারি, বসতি স্থাপনের উপর কড়াকড়ি এবং তেল আবিব থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেওয়ার মতো কঠোর পদক্ষেপ নেয় মাদ্রিদ। সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইউরোপীয় ইউনিয়নকে ইসরায়েলের সাথে সম্পর্ক চুক্তি স্থগিত করার আহ্বান জানান এবং ফিলিস্তিনের জন্য উন্নয়ন তহবিল বাড়ানোর ঘোষণা দেন। অন্যদিকে আমরা দেখলাম কি, ফাইনালে আর্জেন্টিনার পরাজয় ফিলিস্তিনিদের জন্য আরেকটি স্বস্তির কারণ ছিল, কারণ আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন প্রকাশ করে আসছেন। যদিও আর্জেন্টিনার সাধারণ জনগণের একটি বড় অংশ ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল। ফিলিস্তিনি সাংবাদিক আলা রিমাউই উল্লেখ করেছেন, ইসরায়েলি গণমাধ্যম ও কর্মকর্তারা রাজনৈতিক কারণে স্পেনের পরাজয় কামনা করেছিল এবং এক ইসরায়েলি রাব্বি স্পেনের হারের জন্য প্রার্থনাও করেছিলেন। সমস্ত বৈরিতা এবং যুদ্ধকালীন কষ্টের মাঝে স্পেনের এই বিশ্বজয় ফিলিস্তিনিদের মনে এক টুকরো আনন্দ এবং বিশ্বমঞ্চে পাশে থাকা বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অনন্য এক উপলক্ষ হিসেবে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা এই ছবিটি দেখুন, যে আমরা দেখতে পাচ্ছি হাভিয়ের এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তো ফিলিস্তিনের এই প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর মধ্যে
যে মাখামাখি সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, এটা খুবই উদ্বেগজনক। এ কারণেই আসলে ফিলিস্তিনের জনগণ এই আর্জেন্টিনার হেরে যাওয়াতে খুশি হয়েছে। আর্জেন্টিনা ফুটবল টিমকে অনেকেই কিন্তু ঘৃণা করতে শুরু করেছে কেবল দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলি এবং ইসরায়েলের নিপীড়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়াবাড়ি রকম মাখামাখির কারণে। এটা সামগ্রিকভাবে আর্জেন্টিনার জনগণের জন্য লজ্জাজনক ব্যাপার। এই উপলব্ধি থেকেই এই বিশ্ব ফুটবলের ফাইনালের 2 দিন আগে আর্জেন্টাইন সাধারণ জনগণ প্রতিবাদে রাজপথে নেমে বলেছেন, আমাদের প্রেসিডেন্টকে বিশ্বাস করবেন না। আর্জেন্টিনার প্রকৃত মানুষ কখনোই ইসরায়েলকে সমর্থন করতে পারে না। প্রিয় দর্শক, তো আমরা যখন এরকম পরিস্থিতি দেখছি, তো তখন স্বাভাবিকভাবেই ইসরায়েল বিরোধী মানুষ স্পেনকে সমর্থন করবে, আর সেই সমর্থনের মধ্য দিয়েই কিন্তু নিজেদের কৃতজ্ঞতারও একটা বহিঃপ্রকাশ ঘটাতে আমরা দেখলাম। দেখুন, গাজায় একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজাতে এমন অবস্থা যে সেখানে জনবসতি এখনো পুনর্গঠিত হয়নি, সেখানে বিদ্যুৎ তো নেই বললেই চলে। তো এইরকম অবস্থার মধ্যেও গাজাবাসীরা কিন্তু বড় পর্দায় এই খেলা দেখার ব্যবস্থা করেছিল। শিশুরা সবচেয়ে বেশি আনন্দে মেতে উঠেছে। তাদের একটাই কথা ছিল যে স্পেন বিশ্বকাপ বিজয়ে, সেই বিজয় আমাদের উৎসর্গ করেছে। যে স্পেন সবসময় ফিলিস্তিনিদের স্মরণ করে, গাজাবাসীর সাহায্যে অর্থ এবং খাদ্য পাঠায়, সেই স্পেনের পাশে আমরা সবসময় আছি। আপনারা দেখেছেন এই বিশ্বকাপ উৎসবের মধ্যেও ইসরায়েলি নাৎসি বাহিনী তারা গাজার শিশুদের হত্যা করেছে, গাজার নারী হত্যা করেছে, গাজার ফুটবলারদেরও হত্যা করেছে। গাজায় যে ফুটবলের ক্লাবগুলো ছিল সেই ক্লাবগুলোকে একেবারে গুড়িয়ে দিয়েছে ইসরায়েলিরা। তো সেই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু তিনি আবার সমর্থন করছেন প্রকাশ্যে ঘোষণা দিয়ে আর্জেন্টিনাকে, যে এবার আমি আর্জেন্টিনার বিজয় চাই। তো আমি নিজেও আর্জেন্টিনার একজন সাপোর্টার ছিলাম, কিন্তু যখন দেখলাম যে অব্যাহতভাবে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে সমর্থন দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, আবার আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই তিনি নিজেই দাবি করেছেন যে বিশ্বের সবচেয়ে বড় তিনি ইহুদিবাদী নেতা। ইহুদিবাদী নেতা এরকম ন্যাক্কারজনক দাবির পর কোন মানুষ কি আর আর্জেন্টিনাকে সমর্থন করতে পারে? কারণ আর্জেন্টিনার বিজয় মানে আর্জেন্টিনার প্রেসিডেন্টের বিজয়, আর্জেন্টিনার নিপীড়ক নীতির বিজয়। যদিও জনগণের একটা বড় অংশ ফিলিস্তিনকে সাপোর্ট করে। আপনারা জানেন যে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা তিনি সবসময় ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানাতেন, সাপোর্ট করতেন। সেটা তো আসলে অতীত বিষয়, বা সেটা এখন আমাদের কাছে একটা স্মৃতির বিষয়। কিন্তু এই মুহূর্তে যারা আছেন আর্জেন্টিনায়, যারা খেলছেন আর্জেন্টিনা ফুটবলে, খেলেছেন বা ভবিষ্যতে খেলবেন, তাদের মধ্য থেকে কিন্তু সাহস নিয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবার ফুটবলারদের আমরা দেখি না। অন্যদিকে স্পেনের প্রেসিডেন্ট থেকে শুরু করে স্পেনের যিনি রাজা, দুঃখিত স্পেনের কোনো প্রেসিডেন্ট নেই, প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ, এবং স্পেনের গোটা প্রশাসনই কিন্তু ফিলিস্তিনের পক্ষে রয়েছে। জনগণ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে রাজপথে বিভিন্ন সময়ে নেমে এসেছে। লামিন ইয়ামাল বিভিন্ন সময়ে ফিলিস্তিনের পতাকা উঠিয়েছেন। এই বিশ্বকাপের বিভিন্ন পর্বের খেলাতেও তিনি ফিলিস্তিনের প্রতি তার দৃঢ় সমর্থনের কথা জানিয়েছেন। সব মিলিয়ে আমাদের আবেগকে স্পর্শ করেছে স্পেন। ফলে আমরা একদিকে ইসরায়েলের কারণে আর্জেন্টিনাকে ঘৃণা করছি, অন্যদিকে আমরা স্পেনকে সমর্থন করেছি। তো স্পেনের বিজয় এজন্যই গাজাবাসীকে বা ফিলিস্তিনিবাসীকে যেমন আনন্দ দিয়েছে, একইভাবে আমাদেরও আনন্দ দিয়েছে। দর্শক, নিশ্চয়ই আগামী দিনেও স্পেনের পাশে গাজাবাসী বা ফিলিস্তিনিবাসী থাকবে, একইভাবে বিশ্বের মানবতাবাদী মানুষও স্পেনের পাশে থাকবে। কারণ স্পেন অনুভূতিকে সম্মান দিয়েছে, স্পেন মানবতার পতাকা তুলে ধরেছে, স্পেন নিপীড়কদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করেছে। দর্শক, আজকে এ পর্যন্তই। আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন যে হাদি ফিরলেন রাষ্ট্রপ্রধান হয়ে। এটি আমার লেখা একটি উপন্যাস, 2 দিন আগে বেরিয়েছে। যারা আমাকে ভালোবাসেন তাদের প্রতি বিনীত অনুরোধ, এই বইটি সংগ্রহ করবেন। এই বইটি পারলে আপনি অন্যকে উপহারও দেবেন। স্ক্রলে একটা নাম্বার যাচ্ছে, সেখানে ফোন করলেই এই বই আপনার ঠিকানায় পৌঁছে যাবে। আমাকে যারা ভালোবাসেন, আমার যারা শুভাকাঙ্ক্ষী, তাদের প্রতি এই অনুরোধটুকু
থাকলো। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।